নিউজের দিকে নজর রাখতে হচ্ছে আমতায় আগুনে ভস্মীভূত দুটি দোকান, পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সামগ্রী। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আমতায় বিধ্বংসী আগুন, আগুনে পুড়ে ছাই দুটি দোকান, কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই, এমনটাই জানা যাচ্ছে। আমতায় আগুনে ভস্মীভূত দুটি দোকান, পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সামগ্রী। নিউজ 18 বাংলা সেই ছবি আপনারা দেখছেন। আমতায় বিধ্বংসী আগুন, আগুনে পুড়ে ছাই পরপর দুটি দোকান, কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই। আমতায় ভস্মীভূত দুটি দোকান, পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সামগ্রী, এমনটাই জানা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছায়। আমতা বাগনান রোডের উদং মোড়ের ঘটনা। আমতায় বিধ্বংসী আগুন, আগুনে পুড়ে ছাই দুটি দোকান, আমতা বাগনান রোডের উদং মোড়ের ঘটনা। আগুনে পুড়ে ছাই পরপর দুটি দোকান, এমনটাই জানা যাচ্ছে। কিভাবে আগুন লাগলো জানার চেষ্টা করব, কিন্তু তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আমতায় বিধ্বংসী আগুন, আগুনে পুড়ে ছাই দুটি দোকান, আমতা বাগনান রোডের উদং মোড়ের ঘটনা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বাহিনী, তারা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আমতায় বিধ্বংসী আগুন, আগুনে পুড়ে ছাই দুটি দোকান, কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই। দুটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। যে ছবি আমরা দেখছি পুরোপুরি মনেই হচ্ছে ভস্মীভূতই হয়ে গেছে। আমরা আরো জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু মালিক। সন্তু, যে ছবি আমরা দেখছি, কিসের দোকান ছিল এবং কি পরিস্থিতি রয়েছে এখন, কিভাবে আগুন লাগলো, কি জানা যাচ্ছে? কিভাবে আগুন লাগলো সেটা কিন্তু এখনো জানা যায়নি। আমতার উদং এলাকায় গতকাল আনুমানিক রাত 11টা নাগাদ প্রথমে একটি ইলেকট্রনিক শোরুমের ধোঁয়া বেরোতে দেখা যায়। তারপরে কিন্তু মুহূর্তে সেই দোকানে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি দোকানেও। যেটা জানা যাচ্ছে যে ইলেকট্রনিক দোকানটির প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছায় আমতা থানার পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। সেখানে দুটি ইঞ্জিনের চেষ্টায়, ঘন্টাখানেকের চেষ্টায় কিন্তু আগুন পুরো নিয়ন্ত্রণে। তারপর দুটো দোকানের যে সামগ্রী, সেই সামগ্রী কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে। দমকলের এখন প্রাথমিক অনুমান যে ভিতরে কিন্তু একটি গ্যাস সিলিন্ডার মজুদ ছিল, সেই সিলিন্ডারটি কিন্তু উদ্ধার করা হয়েছে। সেই সিলিন্ডারটি যদি বিস্ফোরণ হতো তাহলে কিন্তু আরো বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারতো। তবে কি কারণে আগুন লেগেছে তা কিন্তু এখনো জানা যায়নি। বেশ, ধন্যবাদ।